নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পৃথিবীর সর্বত্রই তাবলীগের জামাতের সম্প্রসারণ করা হয়েছে। বন্ধুগণ, তাবলীগদারীগণ দলবদ্ধভাবে জামাতের নামকরণ দিয়ে মসজিদে মসজিদে চিল্লা চালিয়েও দেয়। তাদের চিল্লাই পাবেন মুনকিরাতের শিক্ষা, যে শিক্ষা মাদ্রাসা মক্তবে দেওয়া হয়, যে শিক্ষাটি সত্যসূত শিক্ষা। বন্ধুগণ, মাদ্রাসা মক্তবের অনুকরণটি তাবলীগ জামাতের অনুকরণ। বন্ধুগণ, তাবলীগ জামাত তাদের সম্প্রচার এই, তারা আল্লাহর রাস্তায় যায়। তো নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর আইনটাই আল্লাহর রাস্তা তাদের কাছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করবেন। বন্ধুগণ, আল্লাহর আইন যদি আল্লাহর রাস্তা হয়, মানুষ বানানোর প্রয়োজন ছিল না। আল্লাহর আইন মানুষ ছাড়াই আল্লাহ চালাতে পারতেন। রাস্তা যদি আইন হয়, আল্লাহর কুদরতের প্রয়োজন নেই। বন্ধুগণ, রাস্তা আর আইন দুটো কি একরকম? যেমন রাস্তার আইন রাস্তা নাই, রাস্তার আইন আছে, রাস্তা নাই, কোথায় চালাবেন? বন্ধুগণ, রাস্তা ছাড়া রাস্তার আইন ব্যবহার করে সার্জনের দাবি করিলে কি সরকার মূল্য দিবে? কখনোই তা মূল্য পাওয়া যাবে না। বন্ধুগণ, আল্লাহর রাস্তা হইল ও আইনি বদুনি হাজা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ। বন্ধুগণ, আল্লাহর অনুসরণটি হয় আল্লাহর রাস্তা। বন্ধুগণ, যারা অনুসরণের মাঝে নাই, তারা আল্লাহর রাস্তায় নাই। আল্লাহর রাস্তায় না গিয়ে আল্লাহর আইনের উকালতি আদর্শ নীতি প্রদর্শন করে, আল্লাহ তা কখনোই মেনে নিবে না। আল্লাহ বলেন, ওয়া কাদিমনা ইলাইমা আমিলু মিন্না আমালিন ফাজালনাহু হাবান মানসুরা, তাদের কৃতকর্মের দিকে এগোলাম আর তাদের কৃতকর্মগুলি ধূলিঝড়ে খড়কুটো পর্যবসিত করলাম। এমনি জামাতবদ্ধ, বিশ্ব মুসলিম জগতে জামাতবদ্ধ ৭২ দল। বন্ধুগণ, কোন তাবলীগ জামাত বলে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না। কোন তাবলীগ জামাত বলে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছে এবং তারা আল্লাহর রাস্তায় মেহনত করিতেছে, আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। বন্ধুগণ, গন্ডমুখের ভরে ফুৎকারে কি আল্লাহর রাস্তায় যায়? গন্ডমুখের ভরে আপামাইয়ামসি মকিবেন আহাদার অংশে গন্ডমুখের ভরে ফুৎকারে কি আল্লাহর রাস্তায় যায়? নাকি আল্লাহর রাস্তা নিদর্শন কুদরতের পথে, সত্তার পথে আল্লাহর রাস্তায় যায়? বিশ্ববাসী যেন বিচার করে। বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশ, জিনের অংশ, মানবের অংশ। এই দুটো অংশ মনের অংশ সাহায্যকারী যুক্ত অংশ, গায়রুল্লাহর অংশ অবাধ্যকারী অংশ, আর মানবের অংশ আল্লাহর চলমান কুদরতি মানবের অংশ। বন্ধুগণ, মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ ৭২ দল মনের অংশেই মুনকিরাতেই ডাকা চিৎকারের পথে গণ্ডমুখী মুখের পরে ফুৎকারে তাওহীদবাদের জামাতবদ্ধ হয়ে ইয়ামুন্নুনা আলাইকা আসলামু হয়ে কুল্লাতামুন্না আলাইয়া ইসলামাকুমের সর্দারি করে। বন্ধুগণ, চেতাচেতি করবেন না, একটু বুঝতে চেষ্টা করুন। মসজিদে মসজিদে তাবলীগ জামাতের কর্তৃত্ব দিয়ে তাবলীগ জামাতধারীরা গায়রিল মাগদুবি ওয়ালা দোয়ালিনের পথে সবকদারি হয়েছে। তাদের ফলাফল মৃত্যুতে মানবীয় অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কোল ও জাহান্নাম। এদিকে দুনিয়ার জমিনে মুনকিরাতের দাসত্বের সর্দারি করিতেছে। বন্ধুগণ, সত্য সর্দারি করিতেছে। বন্ধুগণ, তাবলীগ জামাত যখন বলে
তাদেরকে আল্লাহ পাঠাইছে, তখন তারা মুনকিরাতেই সত্য সত্যকে সত্য সাব্যস্ত করেছে। যখন তাবলিগ পন্থীরা, তাবলিগ জামাত বলে আল্লাহ পাঠাইছে, তখন আল্লাহকে তারা চিনে জানে, এটাই প্রমাণ করলো। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচিতি করবেন না। বন্ধুগণ, কেউ কাউকে না চিনলে কেউ কাউকে কোথাও পাঠাতে পারে না। বন্ধুগণ, তাবলিগ জামাত, তাবলিগ পন্থীরা আল্লাহকে চিনেছে, আল্লাহর অবাধ্যকারী জিন আজাজিলকেও চিনেছে। তো কন্যা বেটু মিনহা জামিয়া, স্বর্গ থেকে শয়তান এবং আদমকে বিতাড়িত করা হলো আল্লাহর জমিনে, তাহলে জিন আজাজিলের অংশ তারা চিনেছে, প্রত্যেকের সাথে অবাধ্যকারী যুক্ত মুনের অংশের তাবলিগ করিতেছে। তবে জিন আজাজিলের মুনের অংশ, জিন আজাজিল তো গুণ পাইছে, তারা মুনের অংশে গুণ পাবে। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী অংশ যুক্ত অংশ তাবলিগ জামাতের মাঝে নাই কি? তারা মুন নিয়ে চলে না, অবাধ্যকারী অংশ নিয়ে চলে না। মানব সৃষ্টি, মানব গঠন করার প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশই তো মুনের অংশ, সৃষ্টি অংশ, গায়রুল্লাহর অংশ। যে অংশের ইমাম বিশ্ব নেতা জিন আজাজিল ছিল সেই অংশ। বন্ধুগণ, নাকি উক্ত অবাধ্যকারী যুক্ত অংশটি তারা তাদের বাড়িতে রেখেই আল্লাহর রাস্তায় এসেছে। সাহায্যকারী জিনের অংশ যা মাটি সৃষ্ট নয় এমন অংশ মুনের অংশকে হয়তো বাড়িতে রেখেই আল্লাহর রাস্তায় নেমেছে। সেটা বিশ্ব তাবলিগ জামাতের কাছে আমার প্রশ্ন। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ, আল্লাহর অবাধ্যকারী যুক্ত মুনের অংশ যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ। 2 নম্বর, আল্লাহর নিদর্শন কুদরতের দ্বারা চালিত মানবের অংশ। বন্ধুগণ, তাবলিগ জামাতদারীগণ আল্লাহর অবাধ্যকারী সৃষ্টি অংশে, মুনের অংশে, জিনের অংশে, মুনকিরাতের অংশে আল্লাহকে চিনেছে। তারা যে বলে, বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন, তারা যে বলে আল্লাহ পাঠাইছে, এটা কেমন কথা? বন্ধুগণ, তাবলিগ জামাতের ঈমান হইল, তাবলিগ জামাতের ঈমান হইল, বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন, যেটা চিন্তা করবেন না। তাবলিগ জামাতের ঈমান হইল বালিল্লাহু ইউমুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিনের পথ, অর্থাৎ মনের ভরসা, বিশ্বাস ও সাদেকাতের ঈমান। আল্লাহর কুদরত, সত্তা, পরম প্রকৃতি ও নিদর্শন সমূহে তালাবদ্ধকারী ঈমান। এরপরেও তারা বলে আল্লাহ পাঠাইছে, তখন ব্যস্ত হইতেই হয়। আপনাদের কাছে পানি থাকলে আমরার মাথায় পানি ঢালুন। বন্ধুগণ, মানবের মাঝে দুটো অংশ, একটি অংশের ইমাম জিন আজাজিল, অপর অংশটি মানবের অস্তিত্বের অংশটি আল্লাহর কুদরতের ধারা চলে। তাবলিগ জামাত কি যে অংশের ইমাম জিন আজাজিল সেই অংশেই আল্লাহর রাস্তায় জামাতবদ্ধ হয়েছে? এটা বিশ্ব তাবলিগ জামাতের কাছে আমার প্রশ্ন। বন্ধুগণ, তাবলিগেরা বলে আল্লাহ পাঠাইছে, তো তারা আল্লাহকে চিনেছে, এতে কোনো সন্দেহ নাই। কি কোন ভাই? এতে কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, সেই আল্লাহ তো পাঠাইছে, তাদেরকে পাঠাইছে। বন্ধুগণ, চেতাচিতি করবেন না, বুঝতে চেষ্টা করুন। যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, সেই আল্লাহ বলেন কিতাবী অনুসারী হইও না, কিতাবধারী হইও না, অনুমানে স্মরণ করিও না, প্রবৃত্তির অনুসরণ করিও না, এমনকি খেয়ালটাও করিও না। মুনকিরাত, ছোট ছোট পদ, ডাক, চিৎকার, কাফেরি দৃষ্টান্ত, পবিত্র কোরআন। বন্ধুগণ, যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, তার কাছে পৌঁছেই তো বলা হয়েছে আল্লাহ পাঠাইছে। তো বন্ধুগণ,
যার আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, তার সাক্ষ্য কেউ যদি বলে, সাক্ষ্য তার যদি মানে পরিচয় যদি বলে কিতাব হইল আল্লাহর পরিচয়, তো এটা কি কাটার মতো প্রশ্নের উত্তর? ভুল হইল কিনা? নিশ্চয়ই ভুল হইল, কেননা কিতাবধারী হইতেই নিষেধ করা হয়েছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না, কারণ মানুষ জাহান্নামে যায়, এই ক্ষেত্রে কিছুই বলা যাবে না, এটা হয় না। বন্ধুগণ, বিশ্ব তাবলীগ জামাতিরা কিভাবে বলে আল্লাহ পাঠাইছে? বন্ধুগণ, যার কোনো আকার নাই, সদৃশ নাই, অস্তিত্ব নাই, তার অনুসরণ করাই হয় সরল পথ, আর সমস্ত স্মরণকারী, অনুমানকারী, ভাষাবর্ণ প্রভৃতির পথটি হয় বক্রপথ। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, যার কোনো আকার নাই, সদৃশ নেই, অস্তিত্ব নাই, তার অনুসরণ করাই হইল সরল পথ, আর সমস্ত স্মরণকারী, অনুমানকারী, ভাষাবর্ণ প্রভৃতির পথটি হয় বক্রপথ। বন্ধুগণ, বক্রপথে আল্লাহ রাস্তায় যায়, এরপরে আল্লাহ পাঠায়, তো ব্যবস্থা হইতেই হয়, মাথায় তো পানি ডালতেই হয়। বন্ধুগণ, যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, তার পরিচয় কি? তার পরিচয় তার ওই কুদরত। নাই কোনো আল্লাহ, আছে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিনাজা দিল তো স্বীকৃতি প্রদান করে লাখ লাখ বছর আল্লাহ তাআলার ইবাদত করে আবেদে ভূষিত হয়েছিল। জিন ফেরেশতা মানবের প্রথম পূর্ব অংশের ইমাম হয়েছিল, যা আল্লাহর অবাধ্যকারী যুক্ত অংশের তাওহীদবাদী। জিন আযাজিল এক অদ্বিতীয় ইলাহার স্বীকৃতি দিয়েই লাখ লাখ বছর ইবাদত করে জিন ফেরেশতার ইমাম হয়েছিল। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী মুনকিরাতের জামাতবদ্ধ ৭২ দল, তারা আল্লাহর কুদরতের পথে, নিদর্শনের পথে, পরমের পথে, প্রকৃতির পথে, সত্তার পথে, নাকি আল্লাহর অবাধ্যকারী যুক্ত মনের অংশে, যে অংশের ইমাম জিন আযাজিল সেই অংশের পথে ইসলামের সংস্কার করিতেছে? বিশ্ববাসী যেন চিন্তা করেন, বোঝার চেষ্টা করেন। বন্ধুগণ, মানুষ এতই অন্ধকারে নিমজ্জিত হয়েছে যে যাহা দুনিয়ার সমস্ত অন্ধকার নির্ণয় করা যাবে, মানুষের অন্ধকার নির্ণয় করা যায় না। বুঝছেন তো? বন্ধুগণ, মানব মণ্ডলীর জটিলতা একটাই, যাহা নিজেকে না চেনা, নিজের অংশেই তালাবদ্ধ করা, নিজের অংশ যে আল্লাহর কুদরত দিয়ে চলে, এই অংশেই তালাবদ্ধ করা। দুইটা অংশই বুঝলো না, আবার এদিকে পিএইচডি সনাতনের। বন্ধুগণ, জিন আযাজিলের তাওহীদবাদী, স্মরণকারী, অনুমানকারী তাওহীদবাদীর দ্বারা দুনিয়া পাবেন, কেননা জিন আযাজিল আল্লাহর কাছে গুণ পাইছে, তো তাই আখেরি জিন্দেগি আল্লাহর কুদরতি নৈকট্য পাবেন না। মৃত্যুতে মানবের অংশ মাটি করেই জাহান্নামের মধ্যে চলে সর্বনাশের কুলে যাবেন। পবিত্র কোরআন তা প্রমাণ করে। পূর্ণ সৃষ্টি, নতুন সৃষ্টি নাই। বুঝছেন তো? বাংলা বুঝলে বুঝতে পারবেন। বন্ধুগণ, আল্লাহর কুদরতকে ঠেক দিয়ে জিন আযাজিলের তাওহীদবাদ দুনিয়ার জমিনে প্রবর্তন রহিয়াছে। বন্ধুগণ, আল্লাহর কুদরতকে ঠেক দিয়ে জিন আযাজিলের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রবর্তন রহিয়াছে, প্রতিষ্ঠা রহিয়াছে। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মুনকারী মুনকিরাতের জামাতবদ্ধ ৭২ দল আল্লাহর কুদরতকে ঠেক দিয়ে যে তাওহীদবাদ প্রতিষ্ঠা করেছে, তা জিন আযাজিল যে অংশের ইমাম সেই অংশের প্রতিষ্ঠা করেছে, তাওহীদবাদ প্রতিষ্ঠা করেছে। তাই দুনিয়ার মানুষ যদি বুঝতে পারে যে উহা জিন আযাজিলের অংশের তাওহীদবাদী, তবে নিজের অংশের তাওহীদের ভুল হবে না, মানবের অংশের তাওহীদের ভুল হবে না। তখন অধিকাংশ মানুষই জান্নাতের রাস্তায় মদিনার ইসলামের তাগিদ প্রদান করত এবং জান্নাতবাসী হইবে। বন্ধুগণ, তাবলীগ জামাত কি আল্লাহর রাস্তায় আছে
নাকি যে অংশের ইমাম জিন আজাজিল সেই রাস্তায় আছে, বিশ্ববাসী যেন বুঝতে চেষ্টা করেন। কারণ সৃষ্টি যুগলের দুটো অংশ, জামাতের সৃষ্টি নয় এমন অংশে কি তাবলিগ জামাত, নাকি আল্লাহর কুদরতি অংশে চলমান মানবের অংশে কুদরতি অংশের তাবলিগ জামাত, একটু বুঝতে চেষ্টা করুন। তাবলিগ জামাতদারীরা আল্লাহ রাস্তায় আছে, নাকি মুনকিরাতের সূত্র সূত্র বলতে জিন আজাজিলের গুণ পাইছে? বন্ধুগণ, একবার ভেবে দেখুন, কেননা জিন আজাজিলের অনুসারীগণ দুনিয়ার গুণ পাবেন। জিন আজাজিলের তাওহীদবাদী স্মরণকারী অনুমানকারী তাওহীদবাদীর অনুসারীগণ, গণ্ডমুখী মুখের বলে ফুৎকারের অনুসারী তাওহীদবাদীগণ দুনিয়ার গুণ পাবেন। একবার ভেবে দেখুন বন্ধুগণ, পবিত্র কোরআনে সূরা তাওবা সূরা সম্পূর্ণরূপে তাওহীদবাদের ঘোষণা। ইতিপূর্বের সকল প্রকার অন্ধকারে তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদের দরজা বন্ধ হয়ে গেল। বন্ধুগণ, পূর্ণরূপে তাওহীদবাদের ঘোষণা। যে কেউ অপছন্দ করিলে শেষ বিচারের দিবসগুলোতে তাওহীদের, একত্ববাদ, একেশ্বরবাদের সাফাই সাক্ষ্য পাবে না। সর্বকালে তাওহীদের সাফাই সাক্ষ্যদাতা মনোনীত উদয় পূর্ণরূপে ওসি প্রত্যেকটি আলাইহি ওয়াসাল্লামের সনদ। যে কেউ তা অবজ্ঞা করিলে তাওহীদের সাফাই সাক্ষ্য পাবে না। বন্ধুগণ, তাওহীদের সাফাই সাক্ষ্য না পেলে জান্নাতের যোগ্য বিবেচিত হবে না। আর জান্নাতের যোগ্য বিবেচিত না হলে দুনিয়ার খণ্ডচন্দ্রের ইমাম ও নবী রাসূলগণ জান্নাতের সাফাই দিতে পারিবে না। যেহেতু নবীগণ উদয় থেকে সপ্তম দিন পর্যন্ত নবীগণ ছিলেন, তাই নবীগণ ও রাসূলগণ খণ্ডচন্দ্রের ইমাম। বন্ধুগণ, বিশ্ববাসী মানবের অংশের ভুল করে আইন লইয়া চলে, ইহাকে জিন অনুগামী হেদায়া বলে। বন্ধুগণ, মনে রাখবেন, উদয় থেকে চাঁদের পূর্ণখণ্ড পর্যন্ত 14 দিন। এই উক্ত 14 দিন আল্লাহর। মনে রাখবেন, সমস্ত নবীগণ বা রাসূলগণের বরাদ্দ ছিল আল্লাহর 7 দিন। বন্ধুগণ, উক্ত 7 দিন চাঁদের 7 দিন। চাঁদের 7 দিনে সপ্তখণ্ড, অন্ধকার দূর হয় না। বন্ধুগণ, চাঁদের পূর্ণখণ্ডে পূর্ণ রূপে অন্ধকার থাকে না। বন্ধুগণ, তাদের পূর্ণরূপের ইমাম ইতিপূর্বের তাওহীদের অন্ধকারকে সমর্থন দিতে পারে না। বন্ধুগণ, পূর্ণরূপে আগমনে ইতিপূর্বে অন্ধকারে তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরের দরজা বন্ধ হয়ে গেল। বন্ধুগণ, খণ্ডচাঁদের ইমামগণ নবী বা রাসূলগণ আলাইহি ওয়াসাল্লাম, পূর্ণচাঁদের ইমাম তার সনদটিও আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সপ্তখণ্ডের 7 দিনে নবী বা রাসূলগণের সর্দার হয়েছেন, আর পূর্ণরূপে পূর্ণখণ্ডে সর্বকালে মানব জাতির সর্দার হয়েছে। যে কেউ তা অবজ্ঞা করলে তাওহীদের সাফাই সাক্ষ্য পাবে না। বন্ধুগণ, পূর্ণখণ্ডে উদয়, যাদের পূর্ণখণ্ড উদয় ক্ষয় শুরু শেষ সারা মাসের ইমাম ধরেছে, তেমনি উদয় পূর্ণরূপের ইমাম সর্বকালে মানব জাতির ইমাম হয়েছে। বন্ধুগণ, আইন যদি রাস্তা হয় তবে উকিল তো ডাক্তার হয়। রুগী যদি উকিলের পরামর্শ নেয় তবে বাঁচার গ্যারেন্টি নাই। বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, তাবলিগ ভাইয়েরা পা দিয়া চলেন, হাত দিয়া কাজ করেন, চোখ দিয়া দেখেন, কান দিয়া শুনেন, তার প্রশংসা আদায়ের জন্য চিল্লা চাল্লিও দেন। বন্ধুগণ, তাবলিগ ভাইয়েরা এগুলো মৃত্যুর পর কাজে লাগবে না জানেন না, জানে না। এমনকি আপনি যখন ঘুমান তখনও কাজে লাগে না, না কাজে লাগে, কিন্তু আল্লাহর কুদরত আপনার শরীরে চলমান থাকে। আপনাদের প্রশংসা আদায় কি সঠিক হলো? বন্ধুগণ, আল্লাহ বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। বলুন, দিয়েছি শ্রবণ শক্তি, দিয়েছি দর্শন শক্তি, আরো দিয়েছি ইন্দ্র শক্তি, তো দ্বারা অল্প কৃতজ্ঞতা পোষণ করুন। কৃতজ্ঞতা পোষণ করো, কৃতজ্ঞতা পোষণ করোই না, প্রশংসা করোই না। কি প্রশংসা কেউ করে? বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা 9টি নিদর্শনের মাধ্যমে মানুষ গঠন করেন। কলব, রুহ, চের, কফি, আটপা, আবাদস, খাকবাদ। উক্ত 9টি নিদর্শন কুদরতি বস্তুর মাঝে 5টি অন্যতম। কলব, রুহ, চের, কফি, আটপা, অর্থাৎ কলিজা, ফেফড়া, গুর্দা, মগজ, বিসমিল্লাহ। আল্লাহর কুদরত দ্বারাই চালিত, মানবের অংশ আল্লাহর কুদরত দ্বারাই চালিত। আল্লাহ বলেন, তো দ্বারা অল্প কৃতজ্ঞতা পোষণ করো। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। তাবলিগ ভাইয়েরা আল্লাহর প্রশংসা করতে বললেন, তার কুদরতি শক্তি দ্বারা
ইন্দ্র শক্তির দ্বারা? তাবলিগ ভাই, আল্লাহ বললেন, আল্লাহ তার প্রশংসা করতে বললেন, আল্লাহ তার প্রশংসা করতে বললেন তার কুদরতি শক্তি দ্বারা, ইন্দ্র শক্তি দ্বারা, অর্থাৎ আল্লাহর নিদর্শন সত্তার অংশ দ্বারা, পরম প্রকৃতির অংশ দ্বারা, যা পরকালে কাজে লাগবে। বন্ধুগণ, তাবলিগ ভাইয়েরা, আপনারা কিনা জীববিধানে জীবের প্রশংসায় জাতিকে মত্ত করলেন। আপনারা যখন ঘুমান তখনই তো আপনাদের প্রশংসার দরজা বন্ধ হয়ে যায়। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। মহান আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুই জোড়া অবস্থায় সৃজন করেছেন। বন্ধুগণ, জীবের জোড়া ইন্দ্র শক্তি, আল্লাহর কুদরত নিদর্শন, পরম প্রকৃতি, আল্লাহর কুদরত। দুনিয়ার জোড়া আখিরা, দুনিয়ার জোড়া আখিরা। বন্ধুগণ, হাতে কানে চোখের প্রশংসা দিয়া দুনিয়া বাড়ি দিলেন, জীবের জোড়া ইন্দ্রিয় কুদরতি শক্তি দিয়ে আখিরাত পাড়ি দিবেন। তাবলিগ ভাইয়েরা, বুঝতে চেষ্টা করুন। তাবলিগ ভাইয়েরা, সৃষ্টি অনুসারী মুনকারী মুনকিরাতের মুখের পরে ফুৎকারে আফামাইয়ামসি মকিকবেন আলাওয়াজি হাজার অংশে জামাত দিয়া না হয় দুনিয়া পাড়ি দিলেন, খেতাবে বসিত হলেন, কিন্তু আখিরাতের তো খবরই নাই। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সিজ্জিনে মিশে গেলেন। বন্ধুগণ, এটা কেমন হইল? জোরাজুরি কুদাকুদি গন্ডমুখী সিলসিলা নাক কান গলা বিভাগ দিয়া কি আখিরাত পাড়ি দেওয়া যাবে? গাধার তো সীমা আছে, অন্ধকারের তো সীমা আছে। আপনাদের অন্ধকারের সীমাও পাইলাম না। বন্ধুগণ, মুনকিরাতের সত্যচ্যুত পথের ৭২ জামাতবদ্ধ দল হলেন, উম্মত মুমিন মুসলমান দাবি করলেন। এটা কেমন হইল? মুনকিরাতের সত্যচ্যুত পথে ৭২ জামাতবদ্ধ দল হলেন, উম্মত মুমিন মুসলমান দাবি করলেন। এটা কেমন হইল? মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুল পরিশেষে জাহান্নামের মধ্যে স্থলে। বন্ধুগণ, জিন আজাজিল দুনিয়ার গুণ পাইছে, জিন আজাজিলের স্মরণকারী অনুমানকারী মুনকিরাতের দাসত্বের অবস্থানে দুনিয়ার গুণ পাবেন। দুনিয়ার গুণ পেলেই আখিরাত পাবেন, এটা সঠিক নয়। দুনিয়ার গুণ পেলেই যে আখিরাত পাবেন, এটা সঠিক নয়। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদের জন্য আখিরাত নেই। অনুসরণকারী তাওহীদবাদ ব্যতীত, কলবকারী ব্যতীত দুনিয়ার কারো আখেরি জিন্দেগি নেই, আল্লাহর কুদরতি নৈকট্য নেই। মৃত্যুতে মানবের অংশ মাটি করে সর্বনাশের কুল ও জাহান্নাম। বন্ধুগণ, তাবলিগ ভাইয়েরা, আপনারা শুধু নাক কান চক্ষু গলা বিভাগের শুকরিয়া আদায় করবেন, আল্লাহর আর শুকরিয়া আদায় করবেন না। আল্লাহর আর শুকরিয়া আদায় করবেন না। আল্লাহর কুদরত সত্তা নিদর্শন পরম প্রকৃতি এর অংশের শুকরিয়া আদায় করবেন না। আর ওই অংশের শুকরিয়া আদায় করতে হলে তো ইন্দ্র শক্তির শুকরিয়া আদায় করতে হবে। যারা মানব জীবন চালিত আছে সেই অংশের শুকরিয়া আদায় করতে হবে। বন্ধুগণ, তাবলিগ ভাইয়েরা, আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয় পরম বস্তু প্রকৃতির অংশ যারা মানব জীবন চালিত সেই সত্তার শুকরিয়া আদায় করবেন না, নাকি যে অংশের ইমাম জিন আজাজিল সেই অংশেই আল্লাহর অবাধ্যকারী মন্নুন্নার অংশে মুনকিরাতের সবকদারি গণ্ডমুখী মুখের পরে ফুৎকারে শুকরিয়া আদায় করে চিল্লা তালে দিবেন? বন্ধুগণ, শুকরিয়া আদায় কি সঠিক হলো? বন্ধুগণ, তাবলিগ ভাইয়েরা দুনিয়া পাবেন, তাবলিগ ভাইয়েরা দুনিয়া পাবেন, দুনিয়া পাইছেন। যেহেতু জিন আজাজিলের তাওহীদবাদীরা দুনিয়া পাইছেন, গায়রুল্লাহ পাইছেন। আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারীরা দুনিয়া পাবেন, যেমনি ইহুদি জাতি ও ফেরাউন তার জাতি দুনিয়া পেয়েছিল। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।